সূরা ইউসুফের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, জুলাইখা যখন নবী ইউসুফের প্রেমে পড়ে গেল, জুলাইখা যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাতে লাগলো, এই সংবাদ যখন মিশরের মধ্যে প্রচার হয়ে গেল, মিশরের অন্য অন্য মহিলারা পরস্পর বলাবলি করতে লাগলো, জুলাইখা এটা কোনো কাম করলো, বাড়ির গোলামের সাথে সে সম্পর্ক করতে গিয়েছিল, জুলাইখা এখন কি করবে? তখন তো আর ফেসবুক ছিল না যে জুলাইখা নিজের ব্যাপারে ফেসবুকে নিজের পোস্ট করবে, নিজেকে কিভাবে সে অপরাধ মুক্ত করবে। জুলাইখা তৎকালীন মিশরের সব সম্ভ্রান্ত নারীদেরকে দাওয়াত দিয়েছে, বাদশার স্ত্রী দাওয়াত দিয়েছে, দাওয়াত কেই বা গ্রহণ না করবে, সমালোচনা যদিও করে মহিলারা, সবাই দাওয়াত গ্রহণ করে এসেছে। ভালো খাবারের আয়োজন করা হলো, খাবারের পরে এবার ফলের আয়োজন করা হলো, আর বলল এই ফলের আয়োজন এবং এটা একটা প্রতিযোগিতার খেলা। সবার হাতে হাতে ফল দেওয়া হলো এবং ধারালো ছুরি দেওয়া হলো। জুলাইখা বলল, আমি যখন তোমাদেরকে আদেশ করব তখন তোমরা তোমাদের ছুরির দ্বারা ফল কাটবে, যে যত আগে তার ফল কাটতে পারবে সে পুরস্কৃত হবে। জুলাইখার প্রস্তুতি, জুলাইখার প্রতিযোগিতার জন্য সমস্ত প্রতিযোগিতা প্রস্তুত। এখন জুলাইখা বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ তুমি আসো। মহিলারা দুই পাশে বসা, নবী ইউসুফ আসতেছেন আর মহিলারা নবী ইউসুফের দিকে তাকিয়ে আছে। এমন সময় জুলাইখা আদেশ করলো ফল কাটো। নবী ইউসুফের সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে মহিলারা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেললো, হাত কেটে ফেললো, কবজি কেটে ফেললো। ফল না কেটে তারা এক পর্যায়ে বলল, এটা মানুষ না, মানুষ না, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো আল্লাহর সম্মানিত ফেরেশতা। তাও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতার ব্যাপারে তো ঘটনা আছে। মদিনার মহিলারা আমাদের আম্মাজানকে সে বললেন, ও আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর ব্যাপারে তো এমন কোনো ঘটনা নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমার নবীকে যদি মদিনা ওই মিশরের মহিলারা দেখতো, নবী ইউসুফকে যারা দেখেছিল তারা তো হাত কেটেছে, আমার নবীকে দেখলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার নবীর জন্য কলিজা পর্যন্ত সাহাবায়ে কেরাম দিয়েছে। নবীজির চেহারা, নবীজির সৌন্দর্যতায় আকৃষ্ট হয়ে নবী প্রেমে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা প্রায় কথাই বলতেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন। আম্মা জান আয়েশা বলতেন, আমার একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা, তবে আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য শ্রেষ্ঠ। আম্মা জান আয়েশা বলতেন, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওই সূর্য, আসমানের যে সূর্য এটা উদিত হয় ফজরের পরে। ওয়া শামসি তাতলু বাদাল ইশা, আম্মা জান আয়েশা বলেন, আমার সূর্য এশার পরে আমার ঘরে আসে। সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্যতার বিবরণ দিতে গেলে অনেক সময়ের দরকার। চাঁদের চেয়ে সুন্দর ছিলেন আমার আপনার নবী, ঠিক কিনা বলেন? শামাইলে তিরমিজির মধ্যে এসেছে হাদিস, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, পূর্ণিমার রজনীতে আল্লাহর নবীর কাছে আসলেন। এমন সময় আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা লাল ডোরা কাটা বিশিষ্ট চাদর ছিল। আল্লাহর নবীর দিকে হযরতে জাবের এমন ভাবে তাকিয়ে আছেন, একবার নবীজির দিকে তাকান আর একবার চাঁদের দিকে তাকান। সাহাবায়ে কেরাম সবাই লক্ষ্য করে দেখলেন, জাবের, হযরত জাবের একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির দিকে তাকান। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই জাবের কি হলো তোমার? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের চাঁদকেও দেখি, জমিনের চাঁদকেও দেখি। এবার আল্লাহর নবী বললেন, তো কি ফলাফল কি? দুইটা দেখার পরে তোমার তো একটা সিদ্ধান্ত আছে। কয় ফালাহিয়া ইনদি আহসানু মিনাল কমার, দুনিয়ার চাঁদ অর্থাৎ আপনি আকাশের চাঁদ থেকে আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ দেখতে যতটা সুন্দর, তার চেয়ে কোটি 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 গুণ বেশি সুন্দর আপনি। আল্লাহু আকবার। আমার আপনার নবী
আমার আপনার নবীর এই চেহারা দেখে অসংখ্য গণিত বেঈমান কাফের তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর চেহারা দেখে কোন কাফের শুধু মুসলমান হয়নি, শুধু চেহারা দেখে। আমার আপনার নবীর শুধু চেহারা দেখে দাওয়াত দেওয়া ছাড়াই অসংখ্য কাফের মুসলমান হয়েছে। কেনই বা হবে না, কেনই বা হবে না? আমার আপনার নবীর পাগল সবাই ছিল। আমার আপনার নবী গাছের সামনে দিয়ে যেতেন, গাছ থেকে সালাম আসতো। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী পাথরের সামনে দিয়ে যেতেন, পাথর থেকে সালাম আসতো। আমার আপনার নবীর সামনে প্রাণীরা এসে জবান আল্লাহ তাদের খুলে দিত, তারা বলতো, নবী শুধু আপনি কিন্তু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য সবাই মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে। আর যেই মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে ওই মোহাব্বতের কারণে সেই জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটাই বলেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে মোহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে সাথী আর সঙ্গী হবে। কপাল পোড়া অনেক উম্মত আমরা আমাদের নবীকে চিনলাম না, যার কারণে আমরা মোহাব্বত করার মতো করলাম না। ঠিক কিনা বলেন? সবাই কিন্তু নবীকে চিনেছে, মোহাব্বত প্রকাশ করেছে, কিন্তু কপাল পোড়া অনেক উম্মত আমরা আমাদের নবীকে চিনলাম না। নবীকে যদি চিনতাম, নবীর সিরাত, নবীর সুরত, তাহলে নিজের মধ্যে আনতাম। ঠিক কিনা বলেন? নবীকে যদি চিনতাম, নবীর লেবাস, নবীর সুন্নত গুলো নিজের মধ্যে আনতাম। আজকে তো দেখা যায় যুবক, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কাকে মানো, কে তোমার আইডল আইকন, অধিকাংশ যুবক নায়ককে অনুসরণ করে, গায়ককে অনুসরণ করে। বলেন আছে কি নাই? মুসলমান অনুসরণ করবে আল্লাহর রসুলকে, মুসলমান অনুসরণ করে যুবক নবীকে বাদ দিয়ে গায়ককে, নায়ককে, দুনিয়ার সেলিব্রিটিকে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো দুনিয়াতে অশান্তি, এই কারণেই তো জীবনে অশান্তি। নবীকে ভালোবাসার কারণে লাভ কি হবে? দুইটা দৃষ্টান্ত দিয়ে ওই আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে লাভ কি হয়? এক নাম্বার দৃষ্টান্ত হলো, আল্লাহর নবী প্রতিদিন মদিনায় প্রবেশ করতেন উহুদ পাহাড়ের সামনে দিয়ে। উহুদ পাহাড়ের সামনে দিয়ে নবীজি মদিনায় প্রবেশ করেন, আবার বের হন, মদিনা থেকে উহুদ পাহাড়ের সামনে দিয়ে যান। প্রতিদিন উহুদ পাহাড় নবীজিকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। একদিনের ঘটনা, আল্লাহর নবী অন্য রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করলেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি বের হয়ে যান, তাড়াতাড়ি মদিনার বাহিরে গিয়ে আবার উহুদ পাহাড়ের সামনে দিয়ে মদিনায় আসেন। আল্লাহর নবী বললেন, না জিবরাইল, কি হয়েছে? আমি কেন মদিনা থেকে বের হব? আবার উহুদ পাহাড়ের সামনে দিয়ে কেন মদিনায় প্রবেশ করব? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি উহুদ পাহাড়ের সামনে দিয়ে যান, আপনাকে উহুদ পাহাড় দেখে, আবার আসেন, আপনাকে উহুদ পাহাড় দেখে। আজকে অন্য রাস্তা দিয়ে মদিনায় আসার কারণে উহুদ পাহাড় আপনাকে দেখেনি, আপনাকে না দেখার কারণে উহুদ পাহাড় বিরহে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তার দোয়া কবুল করেছে। আল্লাহর নবী সাথে সাথে বের হয়ে গেলেন। উহুদ পাহাড়ের সামনে গিয়ে আল্লাহর নবী বললেন, হাদা জাবালুন উহুদুন। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে উহুদ পাহাড়কে জান্নাতের একটা অংশ আল্লাহ বানিয়ে দিবে। তাহলে পাহাড় নবীর ভালোবাসা প্রকাশ করেছে, এই কারণে সে জান্নাতের একটা টুকরা হবে। বুখারীর বর্ণনায় এসেছে, আবু দাউদের বর্ণনায় এসেছে, প্রামাণ্য দলিল আমি আপনাদেরকে দিচ্ছি, কোনো গল্প গুজব কাহিনী নয়। দলিল প্রমাণ দ্বারা আলোচনা করে আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আবু দাউদের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন একটা মৃত খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে। একদিন এক আনসারী মহিলা এসে আল্লাহর নবীকে বললেন, আলা নাজালু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, এই যে আপনি একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, আপনার এই খুতবা দেওয়ার কষ্ট হয়ে যায়, আপনি যদি বলেন তাহলে মসজিদের জন্য নতুন একটা মিম্বার বানাবো। ওই আনসারী মহিলার ভালো একজন লোহার মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি ছিল। বলে আমার একজন ভালো কাঠ মিস্ত্রি আছে গোলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই গোলামের মাধ্যমে ভালো একটা মিম্বার বানাবো। আল্লাহর নবী বললেন ইনশিতু, তোমাদের মন চাইলে বানাও। ফাজালু লাহু মিম্বারন, হাদিসের মধ্যে আসছে নতুন মিম্বার তৈরি করা হলো, মসজিদের মধ্যে আনা হলো। আল্লাহর নবী মিম্বার নতুন জায়গায় রেখে দিলেন, আর খেজুর গাছটাকে মসজিদের এক কোণায় রেখে দিলেন। জুমার দিন আসার পরে আল্লাহর নবী নতুন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, এমন সময় জুমার দিনে খুতবার মাঝখানে সবাই কান্নার আওয়াজ শুনতে পায়। ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে, ফাসাহাসি হাতাস সবি, বুখারীর বর্ণনায় এসেছে ছোট্ট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, এভাবে মসজিদ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। একজন সাহাবী আরেকজনের দিকে তাকায়, কে কান্না করে, কে কান্না করে, দেখে কেউ কান্না করে না। এক পর্যায়ে তাকিয়ে দেখলো মানুষের থেকে কান্না আসে না, বরং ওই মৃত খেজুর গাছ থেকে কান্না আসতেছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহর নবী মিম্বর থেকে উঠে গেলেন। সন্তান কান্না করলে মা বাবা যেভাবে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেয় আর আদর করে হাত বুলাতে থাকে, কেঁদো না কেঁদো না, মা বাবা যেমন সন্তানকে সান্ত্বনা দিতে থাকে, আল্লাহর নবীও মৃত খেজুর গাছটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর আদর করতে লাগলেন, বলতে লাগলেন, কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার মোহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিবে। নাম আব্দুল উজ্জানা, তোমার নাম আব্দুল্লাহ, মানে তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি আপাতত মুসলমান হওয়ার বিষয়টা প্রকাশ করিও না, কেননা হযরতে আব্দুল্লাহর বাবা ছিল না, চাচাও ছিল কাফের, মাও ছিল একজন মুশরিকা। তো কার কাছে প্রকাশ করবে? প্রকাশ করলে বিপদ আছে, তুমি প্রকাশ করিও না। গোপনে তিনি ইসলাম ধর্মের বিধানগুলো পালন করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ মক্কায় রয়ে গেলেন, নবীজিকে আর দেখতে পারেন না, নবীজির কথাও তিনি আর শুনতে পারেন না। এক পর্যায়ে বিরহে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। চাচা দেখে একদিন প্রশ্ন করলো, এ আব্দুল্লাহ তোর মধ্যে কেমন জানি একটা পরিবর্তন দেখা যায়, এ আব্দুল্লাহ তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস। এবার ভাতিজার গোপন করলো না, সাথে সাথে চাচার প্রশ্নের উত্তরে বলে দিল, হ্যাঁ চাচা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। এই কথা বলার সাথে সাথে চাচা তো কাফের, মারধর শুরু করলো, একের পর এক টর্চার শুরু করলো, জুলুম শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। তারপরে হযরতে আব্দুল্লাহ শরীর থেকে রক্ত ঝরে কিন্তু ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। চাচা যখন মারতে মারতে দুর্বল হয়ে গেল, আব্দুল্লাহ চাচাকে ডাক দিয়ে বলল, ও চাচা তুমি মারতে মারতে দুর্বল হয়ে গিয়েছো, আবার শক্তি আসবে, আবার মারবে। এভাবে মারতে মারতে তুমি যদি আমাকে মেরেও ফেলো, একটা জীবন নয়, 100,000 জীবন যদি আল্লাহ আমাকে দান করে, 100,000 জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান ছাড়ব না, ঈমান ছাড়বে না। আব্দুল্লাহ চাচা যখন বুঝলো তার কাছে তো জানের ভয় নাই, ঈমানের মূল্য তার কাছে জানের চেয়ে বেশি, এবার চাচা বলল, দেখি তাকে মালের ভয় আছে কিনা। বলতেছে, আব্দুল্লাহ যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে আমার সম্পত্তি তোমার বাবার সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ এটা শোনার পরে চাচার দিকে মুস্কি হাসি দিয়ে বলে, ও চাচা তোমার আর বাবার সম্পত্তি কেন, পোড়া মক্কা মদিনা পোড়া পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয় আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই ছিল তাদের কাছে তাদের ঈমান, দুনিয়ার সম্পদ থেকে তাদের ঈমান তাদের কাছে দামি ছিল। এবার ভাতিজার প্রশ্নের উত্তরে চাচা বলল, এই তুই এত বোকা কিভাবে হয়ে গেলি, সম্পদের মূল্য কি তোর কাছে নেই? কই চাচা সম্পদের মূল্য আছে, তবে ঈমানের চেয়ে বেশি না। কেননা আমাদের নবী বলেছেন, যাররা পরিমাণ ঈমান যদি থাকে তাহলে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতের অধিকারী হব।
চাচা বড় আশ্চর্য হয়ে বলল, দেখি তার এবার অন্য কোনো ভয় আছে কিনা, যা বাড়ি থেকে বের হয়ে যা। হযরতে আব্দুল্লাহ এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। চাচা পিছন দিক দিয়ে ডাক দিল, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যা, তোকে বাধা দিব না, তবে তোর গায়ের মধ্যে যেই জামা কাপড়গুলো আছে সেগুলো খুলে যা, কারণ এগুলো আমার টাকা দিয়ে কিনা, কাপড় খুলে পরে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে যা। চাচার মুখে এই কথা শুনে ভাতিজা আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিল আর বলল, চাচা তুমি না আমাকে বাবার মতো আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়ে মানুষ করেছো, বাবার মৃত্যুর পরে তুমি তো বাবার আদর দিয়েছো, আজকে এত নিষ্ঠুর হয়ে গেলে কিভাবে? এবার ভাতিজার কথায় চাচা বলতেছে, তোমার এত কথা আমি শুনবো না, হয়তো ঈমান ছাড়ো, না হয় কাপড় খোলো। চাচা মনে করেছিল যে কাপড় খোলার ভয়ে, ইজ্জতের ভয়ে হয়তো আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিবে, কিন্তু না না, মুসলমানের কাছে জীবনের চেয়ে ইজ্জতের চেয়ে ঈমান বড়, ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ এক পর্যায়ে যখন দেখলো না কাপড় খুলতেই হবে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ আপনি পরীক্ষা করতে চান আমার কাছে ঈমান বড় না জীবন বড়, ঈমান বড় না সম্পদ বড়, ঈমান বড় না ইজ্জত বড়? আমিও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখিয়ে দিব আমার ইজ্জত, আমার জীবন, আমার সব কিছুর চেয়ে আমার ঈমান বড়। হযরতে আব্দুল্লাহ 16-17 বছরের বয়স, 16-17 বছর বয়স, নওজোয়ান সাহাবী আব্দুল্লাহ নিজের শরীরের কাপড়গুলো তিনি খুলে ফেললেন, বস্ত্রহীন হয়ে গেলেন। মাকে গিয়ে ডাক দিলেন, ও মা একটু দরজা খোলো। মা চেহারা দেখে চেহারা ঘুরিয়ে নিল, কি রে বাবা তোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলে, মা চাচা এই অবস্থা করেছে। সব ঘটনা শোনার পরে মা বলে, আমি তো কিছুই করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বলে, কিছুই করা লাগবে না মা, শেষ একটা দাবি নিয়ে তোমার কাছে এসেছি, লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিয়ে দাও। ভিতর থেকে হযরতে আব্দুল্লাহর মা একটা চাদর দিয়ে দিলেন, চাদর দ্বারা তিনি নিজের লজ্জাস্থান ঢাকলেন। এরপর থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। দুইটা কাপড়ের টুকরা দ্বারা, চাদরের টুকরা দ্বারা লজ্জাস্থান যিনি ডেকেছিলেন তিনি হলেন নবীজির সাহাবী আব্দুল্লাহ। হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় উঠলেন, দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? কাছে এসে সালাম দিয়ে বলল, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন আব্দুল্লাহ তুমি? হযরতে আব্দুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার পরে আপনি তো নাম দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বললেন, তুমি না ধনী বাবার ধনী সন্তান ছিলে? সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করতে, বিকাল বেলা অন্য জোড়া কাপড় পরিধান করতে, বড়ই নাদোষ নুদোষ ছিলে, বড়ই সুঠাম দেহের অধিকারী ছিলে, তোমার এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, সব ছেড়েছো, ঈমান ছাড়নি, তুমি সব আছে, তোমার সব আছে। যার ঈমান আছে তার সব আছে, ঈমান নেই, টাকা আছে, পয়সা আছে, নেতৃত্ব আছে, তার কিছুই নেই। বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে ঈমানের চেয়ে বড় আর কি দামি সম্পদ থাকতে পারে বলেন? আমি তো পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষ, আমি ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ তাবুক যুদ্ধের ডাক আসার পরে তিনি তাবুক যুদ্ধেও শরীক হলেন। যুদ্ধ আর সংগঠিত হলো না, তাবুকের প্রান্তরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আর বেশি সময় হয়তো আর দুনিয়াতে বাকি নেই। আল্লাহর নবী বুঝতে পেরেছে। বুঝতে পেরে আল্লাহর নবী বলতেছেন, এই আমার সাহাবীরা, তাবুকের প্রান্তরেই নবীজি বলতেছেন, আমার আব্দুল্লাহর লাশটাকে আমার রানের মধ্যে, আমার পায়ের মধ্যে রাখো। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন, ওনার দেহটাকে নবীজির পা মুবারকের উপর রাখা হলো। মৃত্যুর আগ মুহূর্তে হযরতে আব্দুল্লাহ নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন, নবীজিও তাকিয়ে আছেন। চার চোখের মিলন হয়ে গেল, চার চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহর নবীকে এক পর্যায়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে আমি সব ছেড়েছি, আমি জানতে চাই আপনি আমার প্রতি খুশি আছেন কিনা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আমি তোমার প্রতি খুশি, আর আমি যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই দুনিয়ার কোনো কাফনের কাপড় দ্বারা আমার আব্দুল্লাহর কাফন হবে না, আমি ব্যবহারিত আমার 2টা চাদর দিয়ে দিলাম, এই 2টা চাদর দ্বারা আব্দুল্লাহর কাফন হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই বুঝতে পারলেন এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য একদিন নিজের শরীরের কাপড় ছেড়েছিলেন, আর আজকে তার পুরস্কার আল্লাহ দিয়েছেন, তার শেষ বিদায় হচ্ছে রাসূলের চাদর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কবরে নিজেই নামালেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমি তার প্রতি খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে মুসলমানের জান মাল ব্যয় হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? এই যে আমরা এখানে সময় দিচ্ছি, এটাও একমাত্র কার জন্য? এই যে আপনারা টাকা দিলেন মাহফিলে, আগামী বছর টাকা দিবেন নিয়ত করেছেন, একমাত্র কার জন্য? এই যে এগুলো নেক আমল, ঈমান আর নেক আমল, এই 2 কাজের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস পাঠ করেছি, এটাও একটা আমল। বুখারী শরীফের 6504 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ ছোট্ট হাদিস কিন্তু আমলীয় হাদিস। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই সুবহানাল্লাহি। আল্লাহর নবী এটাই বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আমার যে উম্মত প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, হুত্তাত আনহু খতায়াহু, তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, যদিও তার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা পরিমাণও যদি আমাদের জীবনের গুনাহ হয়, আর প্রতিদিন যদি, বুখারীর বর্ণনা, প্রতিদিন যদি 100 বার এই দোয়াটা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবেন কে? প্রত্যেক দিন এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা পারবে, যুবক ভাইরা বলেন পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদের উদ্দেশ্যে যেহেতু আজকের এই মাহফিল, যুবক ভাইরা আমল করবেন প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলের হাদিস প্রমাণ করে 3 বার সূরা ইখলাস পড়বো, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় দান করে দিবে। সুবহান। 3 মিনিটও লাগবে না, 3 মিনিটও লাগবে না, অথচ সওয়াব হচ্ছে কি? পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায়। বুখারীর দলিল, মুসলিম শরীফের দলিল আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। আল্লাহর নবী বলেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আল্লাহর নবী বলেন যে উম্মত প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে। প্রতিদিন 10 বার তেলাওয়াত করব, 10 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 3-4 মিনিট লাগতে পারে। আল্লাহর নবী বলেন, ওয়ামান ক্বারাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আমার যে উম্মত প্রতিদিন 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য 2টা জান্নাতের প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ক্বারাহা 30 মাররা, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন যে 30 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। লাভ কি? যদি আসলাম আর খালি হাতে চলে গেলাম, এতে মাহফিলের কোনো লাভ আছে? জুড়ে বলেন লাভ আছে? হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি, সবাই আসলো, বয়ান শুনে চলে গেল, কেউ একটা আমলও করলো না, আমল নিলও না, লাভ আছে? আর একজন মানুষ এই মাহফিলে এসে আমল করলো, জীবন ভরের জন্য আমল নিয়ে গেল, লাভ আছে কি নাই? মাহফিল সফল, মাহফিল সার্থক, এটাই প্রকৃত লাভ।
শ্রোতা বেশি হওয়া, জনগণ বেশি হওয়া, কালেকশন ভালো হওয়া এটা মাহফিলের সফলতা না। এই যে যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করেছে, কষ্ট করেছে, প্রবাসী ভাইয়েরা টাকা দিয়েছে, এটার পরিপূর্ণ সফলতা তখনই আসবে যখন এখান থেকে আমরা একটা করে আমল সবাই নিতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য আমলের কথা বলতেছি। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার আমলটা করব ইনশাআল্লাহ। 10 বার পড়লে একটা জান্নাত আল্লাহ দান করবে। হাই হাই, কি সহজ আমল, ফজিলত কত বেশি। জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে এটাও হাদিসের মধ্যে আসছে, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। একটা ইটা রূপার আর একটা ইটা স্বর্ণের। এই যে আমেরিকার যে জায়গা পড়তেছে ওই জায়গায় তো বাড়িঘর আছে, কিন্তু ওই বাড়িঘরগুলি কি স্বর্ণ আর রূপার ইট দিয়ে তৈরি না। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন এই সূরা ইখলাসের আমল করেন, আল্লাহ আপনাকে এমন জান্নাত দিবে যেটা স্বর্ণ রূপার তৈরি দিয়ে, যেটা স্বর্ণ রূপার ইটা দিয়ে তৈরি। আল্লাহর নবী বলেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফারু, আর দুই ইটের মাঝখানে হবে সুগন্ধি মৃগনাবি। আল্লাহর নবী বলেন ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত। দুনিয়াতে আমরা টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ দান করবে। সূরা ইখলাস যদি পড়ি তাহলে এরকম 30 বার পড়লে 3টা জান্নাত। নিয়মিত যদি সব সময় পড়তে পারি, আমার আপনার মৃত্যুর পরে 70,000 ফেরেশতারা আমাদের জানাজায় আসবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আরো অনেকগুলো ফজিলত আসছে, আমার আপনার পরিচিতি আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহর নবী জিবরাইল আমিন একসাথেই বসা ছিলেন মসজিদে নববীর মধ্যে। এমন সময় নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আবু যর গিফারি আসতেছে, আমি দেখেছি, আমি চিনি সে যে আবু যর গিফারি, তবে তুমি তো ফেরেশতা, তুমি কিভাবে তাকে চিনো? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আবু যর গিফারিকে যেমন চিনে, আসমানের ফেরেশতারা আরো ভালো করে চিনে। কিভাবে তার এত পরিচিতি? কয় সে এই যে সূরা ইখলাসের তেলাওয়াত করতে, নবীজির সাহাবী আবু যর গিফারি সূরা ইখলাসের তেলাওয়াত করতে, এই কারণে তার এত পরিচিতি। অভাব অনটন যদি সংসারে থাকে, রাসূল আমল দিয়েছেন, ঘরে প্রবেশ করার আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে, প্রবেশ করলে আল্লাহ তার সংসারের অভাব অনটন দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই সূরা মুনাজাত বানিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এক সাহাবী এই সূরা তেলাওয়াত করতেছে, রাসূল বলতেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তো আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওয়ামা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে? আল্লাহ রাসূলকে জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার উপর। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সূরাটাকে মহব্বত করব, এবং আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ঠিক কিনা বলেন? একটা মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমল তার উপর ফরজ হয় সেটা হলো নামাজ। ঠিক কিনা বলেন? আপনি ঈমান আনার সাথে সাথে, এখন যদি যেমন এখন এটা এশার ওয়াক্ত চলতেছে, এখন যদি কেউ ঈমান আনে তাহলে তার জন্য ফরজ হলো এশার নামাজ পড়া। ঠিক কিনা? হজ তার জন্য ফরজ হবে যদি তার সেই পরিমাণ মাল থাকে। যাকাত ফরজ হবে 1 বছর যদি মাল নেশাব পরিমাণ অতিক্রম করে। অন্যান্য আমল পড়ে, কিন্তু ঈমান আনার সাথে সাথে যে আমলটা ফরজ হয় সেটা হলো নামাজ। ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলোহাত সলোহাত সাইরু আমালিহি। নামাজের হিসাব যদি সুন্দর হয়, সব আমলগুলো তার সুন্দর হবে। প্রথম হিসাবে যদি ধরা পড়ে যায়, সবগুলো তার হিসাবে ধরা পড়ে যাবে। এ কারণে ও মুসলমান, ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যার নামাজ ঠিক, তার সব ঠিক। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দ্বারা শুধুমাত্র উপকারী হয় না, জীবনের গুনাহ ক্ষমা হয়। আল্লাহর নবী বলেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। এই সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর ওই পুকুরের মধ্যে যদি দৈনন্দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ফাযালিকা মাসালু সলাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। এজন্য অনুরোধ করব, আমলের যেহেতু আলোচনা, আমলের শ্রেষ্ঠ আমল হলো নামাজ।
আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ, এবং নামাজ ইসলামের মূল ভিত্তি পাঁচটার দ্বিতীয় নাম্বার। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নাম্বারই হলো নামাজ। শাহাদাতেনের পরে দ্বিতীয় নাম্বার নামাজ। এই কারণে নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো গাফেলতি অলসতা এটি চলবে না। এলাকার মা বোনেরা আছে, সর্বশেষ মা বোনদেরকে একটা হাদিস শোনায়। আল্লাহ রাসূল মা বোনদের ব্যাপারে বলেন, মান সাল্লাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুড়ে বলেন কয় ওয়াক্ত নামাজ? ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। তৃতীয় নাম্বার ওয়া তাআত বালাগা, স্বামীর আনুগত্যতা করবে। যত দিন যাচ্ছে তত স্বামীর আনুগত্যতা কমতেছে, বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আছে আমাদেরকে বলে, হুজুর আমার বউ আমার কথা শোনে না। অনেক ক্ষেত্রে শুধুমাত্র বউয়ের দোষ না, জামাইয়েরও দোষ আছে কি নাই? আছে আছে, এক হাতে তালি বাজে না। অনেক ক্ষেত্রে বউয়েরও দোষ আছে, জামাইয়েরও দোষ আছে। এজন্য আল্লাহর নবী মহিলাদের ব্যাপারে এই দোষটা বেশি আছে, এটাও ঠিক। কেননা আল্লাহ রসুল আরেক হাদিস, বুখারীর হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আর জাহান্নাম দেখার পরে আল্লাহ রসুল কয়, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ জাহান্নামী দেখলাম মহিলারা, অধিকাংশ জাহান্নামী মহিলা। তো মহিলারা এখন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন মহিলারা কি? দুইটা কাজ করে মহিলারা। 1 নাম্বার হলো তাকসুরনা লানা, কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, মহিলারা জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো তাকফুরুনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে, স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে। এটার ব্যাখ্যায় বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, 40 বছর 1 যুগ স্বামী তার সাথে ভালো আচরণ করে, স্ত্রীর সব চাহিদা পূরণ করে, 1 যুগ পরে ভুলে বেচারা জামাই একটা কসমেটিক্স আনতে ভুলে যায়। এই একটা কসমেটিক্স 12 বছর পরে না আনার কারণে 12 বছর সবই পাইছে। বউ কয়, মা রাআইতু খায়রাম মিনকা কত্তু, তোমার সংসারে আয়েশা জীবনে কোনো কিছু ভালো কিছু দেখলাম না, আছে কি নাই? এটা আমার কথা না, এটা রাসূলের কথা। মা রাআইতু খায়রাম মিনকা কত্তু, তোমার কাছে আয়েশা জীবনে সুখের মুখ দেখলাম না, এরকম কথা বলে কি না? রাসূল বলেন, এই যে কিছু কিছু মা বোনেরা যারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে, স্বামী এত কিছু করার পরেও বলে না, কিছুই দাও নাই, কিছুই পাই নাই, কিছুই হলো না, তোমার থেকে কত ভালো ভালো ছেলে আমার কাছে ছিল, এই যে এই জাতীয় কথা স্বামীকে যারা বলে, তারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে। রাসূল বলেন এই কারণে তারা জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাস রোজা রাখবো, স্বামীর আনুগত্যতা করব, নিজের সতীত্বের হেফাজত করব। এই 4টা কাজ যে মা বোনেরা করবে, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজায় জান্নাতে যাবে। এজন্য আমাদের অধীনস্থ মা বোনদেরকে এই হাদিস আমরা শোনাবো যে এই 4 কাজ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং নেক আমলের উপর অবিচল থেকে মৃত্যু পর্যন্ত এভাবে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দেই। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর ফি আহওয়ালিল আমওয়াতি ওয়াল কুবুর, ওনার এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন একটা ঘটনা। 3 জন ইমানদার ইমানের দাওয়াত নিয়ে তারা খ্রিস্টান রাজ্যে চলে গেল। মুসলমান 3 জন মুসলমান, তারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয়ে খ্রিস্টান মানুষগুলোকে ইমানের দাওয়াত দিতে লাগলো। এক পর্যায়ে যখন ওই দেশের খ্রিস্টান বাদশাহ এই ব্যাপারে অবগত হলো, 3 জন ইমানদার খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা তাদের ধর্মে নিয়ে যাচ্ছে, মুসলমান বানিয়ে ফেলতেছে। খ্রিস্টান জালেম বাদশাহ 3 জন ইমানদারকে বন্দী করে ফেলল। খ্রিস্টান জালেম বাদশাহ 3 জন ইমানদারকে প্রস্তাব করলো, তোমরা যে আল্লাহর তাওহীদের দাওয়াত মানুষকে দিচ্ছ, এটা দেওয়া যাবে না। হয়তো এই দাওয়াত থেকে তোমরা বিরত থাকো, না হয় তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। 3 জন ইমানদার তারা এক বাক্যে বলে দিল, আমরা জীবন দিতে রাজি, মরতে রাজি, ইমান থেকে, ইমানের দাওয়াত থেকে সরতে রাজি না। 3 জন তারা আপন ভাই ছিল, বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এবার ওই খ্রিস্টান জালেম বাদশাহ 3 ভাইয়ের এক ভাইকে গরম টকবগে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে।
উপস্থিত সবাই দেখতেছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখতে পেল আল্লাহর বান্দা ইমানদারকে গরম টকবগে তেলে ছাড়ার সাথে সাথে গোশতগুলো আলাদা হয়ে গেল, আর হাড্ডিগুলো খড়কুটানে আলাদা বেসে গেল। দুই ভাই তারা দাঁড়িয়ে আছে, এবার মেজু ভাইয়ের পালা। মেজু ভাইকেও জালেম খ্রিস্টান বাদশা গরম টকবগে তেলের মধ্যে ফেলে দিল, দুই ভাইকে শহীদ করে দিল। তারা শহীদ হলো, কিন্তু তারা ঈমান ছাড়লো না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, ইমানদারের কাছে তার ঈমান এতই দামি হবে, ইমানদারের কাছে তার ঈমান এতই দামি হবে। ইমানদার ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, ইমানদার মরতে রাজি, ইমানদার গরম টকবগে তেলের মধ্যে নিজেকে ফেলে দিয়ে শহীদ হতে রাজি, ইমানদার সব ছাড়তে রাজি, কিন্তু ইমানদার কখনো তার ঈমান ছাড়তে পারে না। বলেন ঠিক কিনা? এবার বড় ভাইয়ের পালা। বড় ভাইকে যখন গরম টকবগে আগুনের কাছে আনা হয়েছে, তেলের কাছে আনা হয়েছে, জালেম বাদশা তাকিয়ে দেখে বড় ভাই গরম টকবগে তেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে। এবার বাদশা, তার কাছে এক পাদ্রী ছিল, পাদ্রীকে প্রশ্ন করলো, কিরে গরম টকবগে তেলের মধ্যে ফালাচ্ছি, কান্না করার তো কথা, দুই ভাইকে মেরে ফেলেছি, কান্না করার তো দূরের কথা, চিন্তিত হওয়ার তো দূরের কথা, ভয় পাওয়ার তো দূরের কথা, আগুনের পাড়ে দাঁড়িয়ে টকবগে তেলের সামনে দাঁড়িয়ে কেন মুস্কি হাসি দেয়? জালেম খ্রিস্টান বাদশার প্রশ্নের উত্তরে পাদ্রী বলে দিল, বাদশা মহোদয়, এরা তো মুসলমান, এরা ইমানদার, এরা জানে, এরা যদি এদের ইমানের উপর অটল থেকে আল্লাহর উপর বিশ্বাসী হয়ে যদি এরা মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে যিনি এদেরকে জান্নাত দিবেন তিনি কে? বাদশা পাদ্রীকে বলে, তাই নাকি, ওরা মরলে জান্নাতি হয়ে যায়? পাদ্রী বলে, হ্যাঁ, এরা মরলে জান্নাতি হয়ে যায়। বাদশা বলে, তাহলে তো ভুল করে ফেললাম, এদেরকে মারা দরকার ছিল না, মরে যদি জান্নাতি হয়ে যায় তাহলে লাভ কি? বাদশা এবার পাদ্রীকে বলল, তাহলে দুই ভাইকে মেরে ফেলেছি, তৃতীয় নাম্বার বড় ভাইকে আর মারা যাবে না। পাদ্রী বলল, তাহলে কি করব? এবার বাদশা পাদ্রীকে বলল, তাকে দিয়ে গুনাহ করাও, গুনাহ করাও। কেননা ইমানদার যখনই বেশি বেশি গুনাহ করবে তার ইমানের বাতি নিভে যাবে, ঠিক কিনা বলেন? ইমানদার গুনাহ করলে, ইমানদার সুদ খেলে, ইমানদার ঘুষ খেলে, ইমানদার দুর্নীতি করলে, ইমানদার মিথ্যা বললে, ইমানদার মদ পান করলে, ইমানদার জেনা বেবিচার করলে ইমানের বাতি নিভে যায়। জোরে বলেন ঠিক কিনা? এবার বাদশা প্রস্তাব করলো পাদ্রীকে, যাও তাকে দিয়ে গুনাহ করাও, গুনাহ করিয়ে যদি তাকে ঈমান থেকে দূরে সরাতে পারো তাহলে তুমি পাদ্রী, তোমাকে বড় পুরস্কারে আমি পুরস্কৃত করব। পাদ্রীও বাদশার পক্ষ থেকে পুরস্কারের আশায় ইমানদারকে নিয়ে তার বাড়িতে চলে গেল। পাদ্রীর বাড়িতে তার পরমা সুন্দরী এক মেয়ে ছিল। দেখেন দুনিয়ার লোভ মানুষকে কত নিকৃষ্ট বানিয়ে দেয়, দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার নেতৃত্বের লোভ মানুষকে পশু বানিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? পাদ্রী গিয়ে তার মেয়েকে বলল, মা, বাদশার পক্ষ থেকে বড় প্রস্তাব পেয়েছি, বাদশা অনেক বড়, আমিও মালে মালামাল। মেয়েটা বাবার কথা না শুনে আর কোনো উপায় ছিল না, মেয়েটাও বলল, ঠিক আছে বাবা। এবার বাবা পরামর্শ দিল, একটা ঘরের মধ্যে তার মেয়ে আর ওই ইমানদার ছেলেকে বন্দি করে দিল। মেয়েকে বলে দিল, মা, তোমার রূপ লাবণ্য সম্পূর্ণটা ছেলেকে দিয়ে দিবে, যেভাবেই পারো ছেলেটাকে দিয়ে তুমি গুনাহ করাবে। খাবার যখন খেতে চাইবে তখন মদ দিবে, শূকরের গোশত দিবে। এভাবে বাবা বলে চলে গেল। পাদ্রী মেয়েটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 40 দিন পর পাদ্রী এবার সুখবর নেওয়ার জন্য আবার চলে আসলো। পাদ্রী যখন আসলো, পাদ্রী এসে দরজায় করাঘাত করলো, মা, সুখবর দে তাড়াতাড়ি, তুই কি করলি 40 দিনে? মেয়েটা দরজা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, 40টা দিন চলে গিয়েছে, তুমি তো সুখবরের আশায় এসেছো। বাবা গো, আমি আপ্রাণ চেষ্টা করেছি 40 দিনে আল্লাহর ওই বান্দাকে ছোট থেকে ছোট কোনো গুনাহ করাতে পারিনি। আল্লাহু আকবার।
বাবা বলে, মা তুই কি বললি? তুই 40 দিনেও ছেলেটাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারলি না? মেয়েটা বলে, না মা, বাবা পারলাম না। এক পর্যায়ে মেয়েটা আবার বাবার কাছে বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, 40 দিনে ছেলেটাকে গুনাহ করানো তো দূরের কথা, 40 দিনে ছেলেটার চরিত্র দেখে, তার ইমানি শক্তি দেখে আমি নিজে তার কাছে মুসলমান হয়েছি। মেয়ে বলে, বাবা গুনাহ করানো তো দূরের কথা, আমি তো নিজেই মুসলমান হয়ে গেছি। এবার ওই পাদ্রীর মনের মধ্যে বড় একটা প্রভাব পড়লো, কি ব্যাপার, আমার মেয়ে আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেল, নিশ্চয়ই বড় কোনো ঘটনা এর পেছনে আছে। বলল, বাবা বলল, মা তুই 40 দিনে কি দেখলি যে তুই মুসলমান হয়ে গেলি? মেয়েটা এবার একের পর এক বলতেছে, বাবা দিনের বেলা ছেলেটা আমি প্রায় সময় তাকিয়ে দেখতাম, সে জিকির আজকার করতো, তেলাওয়াত করতো, নামাজ পড়তো, আর আল্লাহর কাছে মুনাজাতে ফরিয়াদ করতো যে আল্লাহ আমার 2 ভাইকে যেভাবে তুমি ইমানের উপর মৃত্যু দিয়েছ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এভাবে আমাকে ইমানের উপর অটল আর অবিচল রাখিও। সুবহানাল্লাহ। ইমানদার ইমান আনা সহজ, ইমানের উপর অটল অবিচল থাকা কঠিন, ঠিক কিনা বলেন? আর যে ইমানদার ইমান আনার পরে ইমানের উপর অটল আর অবিচল থাকবে, তার জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা বলবে আমি আল্লাহ তাদের রব, এটা বলার পরে এই দাবির উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে ওই ইমানদার বান্দা যারা ইমানের উপর অটল থাকে তাদেরকে বলে, ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। ওই যুবক ইমানদার এভাবে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমি ইমানের উপর অটল থাকতে পারি। মেয়েটা তার বাবা পাদ্রীকে বলতেছে, ও বাবা, ছেলেটার যখনই ক্ষুধা লেগেছে আমি তার সামনে শুকরের গোশত আর মদ পেশ করেছি, আল্লাহর কসম করি বাবা সে মদ পান করেনি, শুকরের গোশত খায়নি। এবার বাবা বলল, তাহলে 40 দিন চলে গেল, সে না খেয়ে কিভাবে থাকলো? মেয়েটা বলে, বাবা যখনই তার খাবারের প্রয়োজন হতো নামাজে দাঁড়িয়ে যেত, নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের পরে আমি তাকিয়ে দেখতাম আনসিজনের সকল ফল তার সামনে চলে আসতো। রিজিকের মালিক কে? আল্লাহু আকবার। এবার মেয়েটা বলে, ও বাবা, যখন রাত্রি হয়ে গেল আমি আমার রূপ সৌন্দর্যতা দিয়ে ছেলেটাকে আমি আমার দিকে আকৃষ্ট করতে লাগলাম। আমার দিকে আকৃষ্ট হওয়ার তো দূরের কথা, ছেলেটা আমার দিকে একবারের জন্য তাকাই না। আমি আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললাম, ছেলেটা একবারের জন্য আমার দিকে তাকাই না। আমি যখন কাছে যাই ছেলেটা তখন তার চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে আর কান্না করে, না না না, আমি আমার এই চোখ দিয়ে এই নারীর চেহারা দেখব না, তার শরীর দেখব না, গুনাহ করব না, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখব। আল্লাহু আকবার। মেয়েটা বলে, বাবা ছেলেটা এভাবে কান্না করতো, আমার দিকে আকৃষ্ট হওয়া তো দূরের কথা, একবারের জন্য সে আমার দিকে তাকায়নি। তার এই বিষয়গুলো দেখে বাবা আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার এই ঘটনাগুলো বাবা শোনার পরে বাবাও বলে, মা আর দেরি করব না, সত্য ধর্মের সন্ধান পেয়ে গিয়েছি, মুসলমানের ধর্ম সত্য ধর্ম, আমাকে নিয়ে চল, আমিও মুসলমান হয়ে যাব।
মুসলমান তো এমন জাতি, মুসলমানের ইমান এমন ইমান হবে, তার ইমানের নূর দেখে অন্য বেঈমান এই ইমানের আলো গ্রহণ করবে। বলেন ঠিক কিনা? আর এখন আমাদের অনেকের চরিত্রের এমন অধপতন হয়েছে, আমাদেরকে দেখে কাফেররা অনেকে বলে আমরাই বালা। ঠিক কিনা বলেন? মুসলমানের চরিত্রের এত অধপতন হয়েছে। মুসলমানের চরিত্রে মুনাফিকের কোনো আলামত থাকতে পারে না, মুসলমানের চরিত্রে মুশরিকের কোনো আলামত থাকতে পারে না, মুসলমানের চরিত্রে কাফেরের কোনো চরিত্র থাকতে পারে না। কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ মুসলমানের চাল চলন, কথাবার্তা, উঠা বসা সব কিছু কাফের মুশরিকদের সাথে মিল পাওয়া যায়। বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মুসলিমের বর্ণনা, তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 220, 21, 22। এই হাদিসগুলো পড়ে দেখবেন আল্লাহর নবী বলেছিলেন আজ থেকে প্রায় 1450 বছর আগে, আয়াতুল মুনাফিকি সালাতুন। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে। 3 নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন এই 3টা চরিত্র শুধু মুনাফিকের মধ্যে আছে নাকি অনেক মুসলমানের মধ্যেও আছে? কথায় কথায় মিথ্যা, ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ, আমানত রাখলে খেয়ানত, এগুলো শুধু এখন মুনাফিকের মধ্যে পাওয়া যায় না, অনেক মুসলমানের মধ্যে মুনাফিকের এই চরিত্র এসে পড়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুনাফিকের এই চরিত্র থেকে হেফাজত করুক। জোরে বলি আমিন। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, এবার পাদ্রীও মুসলমান হয়ে গেল। পাদ্রী মুসলমান হওয়ার পরে ইমানদার ওই যুবককে বলে, বাবা এই দেশটা হলো খ্রিস্টানদের দেশ, বাদশাহ হলো জালেম বাদশাহ খ্রিস্টান, এখানে থাকলে হবে না, চলো আমরা অন্যত্র কোথাও চলে যাই। রাতের গভীর অন্ধকারে বাবা, মেয়ে এবং ওই ইমানদার যুবক তারা হিজরত করে চলে যাচ্ছে। রাতের গভীর অন্ধকারে 3 জন ইমানদার যাচ্ছে। হঠাৎ করে ওই যুবক তাকিয়ে দেখে সামনে যাওয়ার পরে ঘোড়ার মধ্যে আরোহিত হয়ে সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর সাদা কাপড় পরিহিত অবস্থায় 2 জন লোক এসেছে। ঘোড়া থেকে নেমে যখন সামনে এসেছে, আসার পরে দেখলো তারা আর কেউ না, ওই 3 জন ইমানদারের 2 ইমানদার 2 ভাই, যে 2 ভাইকে বাদশা হত্যা করে ফেলেছিল তারাই হলো তারা। অনেক দিন পরে বড় ভাই তার ছোট ভাইকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল আর বলল, ভাই তোমরা না মারা গিয়েছো, এখানে তোমরা কিভাবে এলে? এবার 2 ভাই উত্তর দিতেছে, ভাই আমরা তো মরিনি, আমরা শহীদ হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর কোরআন প্রমাণ করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। ভাই আমরা মরিনি, আমরা শহীদ হয়েছি। আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে এই আয়াত সম্পর্কে আমরা প্রশ্ন করলাম, শহীদরা মরে না, শহীদরা জীবিত, শহীদরা রিজিক প্রাপ্ত, এটার ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেন, মুসলিমের বর্ণনা মিশকাত শরীফের মধ্যেও আসছে, আল্লাহর নবী বলেন যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের রূহটা সবুজ বর্ণের পাখির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। শহীদ যারা হয় তাদের রূহটা সবুজ বর্ণের জান্নাতের পাখির মধ্যে ঢুকে যায়। ইয়াতিরু হাইতু শাআত, সেই পাখিটা শহীদের রূহটাকে নিয়ে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। যারা এভাবে সাধারণ মারা যায় তারা তো কবরেই থাকে, আর যারা শহীদি মৃত্যুবরণ করে তাদের রূহটা জান্নাতে পাখির বেশ ধারণ করে ঘোরাফেরা করে, যেখানে যা ইচ্ছা তারা ঘোরাফেরা করে, যা ইচ্ছা তারা খায়। সারাদিন ঘোরাফেরা করার পরে আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশের নিচে ঝুলন্ত কিছু ফানুস আছে। বাবুই পাখি যেমন বাসা বানায়, বিকাল বেলা বাসায় গিয়ে যেমন আশ্রয় নেয়, আল্লাহর আরশের নিচে এমন ঝুলন্ত কিছু ফানুস আছে। ওই পাখিগুলো শহীদদের রূহটাকে নিয়ে ওই ফানুসের ভিতরে চলে যায়। আল্লাহু আকবার বলেন।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কাছে নিজেকে আত্মপ্রকাশ করেন। ফাত্তালা আলাইহিম রাব্বুহুম ইত্তিলাআতান, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কাছে এসে বলেন, এ আমার শহীদ বান্দারা, দুনিয়াতে তোমরা আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য শহীদ হয়েছো। হাল তাস্তাগুন, তোমরা কি কিছু চাও? তখন শহীদরা বলে, মা নাস্তাকি, আমরা কিছুই চাই না। আর কি চাইবো আল্লাহ? চাওয়ার আগেই তো আপনি সব দিয়ে দিয়েছেন। আল্লাহ আবার দ্বিতীয়বার প্রশ্ন করবেন, হাল তাস্তাগুনা শাইআ, এ আমার শহীদ বান্দারা, তোমরা কি কিছু চাও? শহীদরা বলবে, না না আল্লাহ, কিছুই চাই না। আল্লাহ আবার প্রশ্ন করবেন, তোমরা কি কিছু চাও? শহীদরা যখন দেখবে আল্লাহ তো না চাইলে আজকে ছাড়বে না, কি চাইবো কি চাইবো, শহীদরা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ চাওয়ার একটাই আছে, আপনি আমাদের রূহটাকে দুনিয়াতে আবার পাঠান, আমাদের শরীরের মধ্যে ফিরিয়ে দেন, দুনিয়াতে গিয়ে আবার আমরা জিহাদ করে শহীদ হব। আল্লাহু আকবার। এ কারণে শহীদি তামান্না দিলের মধ্যে রাখা চাই। ইমানদার মরতে তো সবাইকেই হবে, তবে মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মৃত্যু হতে পারে না। বলেন ঠিক কিনা? এবার দুইজন ওই যে আল্লাহর বান্দা এসে তাদের বড় ভাইকে বলতেছে, ভাই আমরা তো শহীদ হয়েছি, আমরা মরিনি, আমরা মৃত্যুবরণ করিনি। আল্লাহ আমাদেরকে জান্নাতে ঘোরাফেরা করার সুযোগ দিয়েছেন, জান্নাতে রিজিক প্রাপ্ত আমরা, তো এখানে কেন আসলে? বলে, ভাই আমরা এখানে এসেছি অল্প সময়ের জন্য তোমাকে একটা সুসংবাদ দিতে। কি সুসংবাদ দেওয়ার জন্য এসেছো? এবার দুই ভাই বড় ভাইকে বলে, ভাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে সংবাদ দেওয়ার জন্য। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দান করেছে, 40 দিন গুনাহের মধ্যে ছিলে, আল্লাহর ভয়ে তুমি গুনাহ করনি, এই গুনাহ থেকে বাঁচার কারণে তোমার জান্নাত আমাদের মতোই উন্নত জান্নাত। তার মানে ভাই তুমি যদিও শহীদ হওনি, তুমি তো গুনাহ থেকে বেঁচেছো, আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই সুসংবাদটা দেওয়ার জন্য। গুনাহ থেকে বাঁচা, ঈমানের উপর থাকা, এটা শহীদি মর্যাদার চেয়ে কম না। আল্লাহু আকবার। এজন্য চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ঈমানের ফিতনা, ঈমান ধ্বংসাত্মক কাজগুলো চতুর্দিকেই দেখা যাচ্ছে। কিন্তু মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি। সব ফিতনা থেকে বাঁচতে হবে, আমার ঈমান হেফাজত করতে হবে। মুসলমান সর্ব অবস্থায় আল্লাহর জন্য জান মাল উৎসর্গ কোরবানি করা লাগবে। এই জান মালের একমাত্র মালিক জুড়ে বলেন কে? নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমাদের তো দুনিয়া নিয়ে স্বপ্ন, আমাদের তো আখেরাত নিয়ে তোরা স্বপ্ন নেই, কিন্তু তাদের টার্গেট উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আখেরাত। এই কারণে তারা জান মাল সব কিছু ব্যয় করেছে, ঈমানের জন্য সব কিছু তারা উৎসর্গ করেছে, কিন্তু একবারের জন্য তারা ঈমান ছাড়তে রাজি না। একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যেহেতু যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল। যুবক ভাইরা, যুবক সাহাবী, আল্লাহর নবীর যুবক একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবীজির কাছে আসা যাওয়া করেন একজন সাহাবী, তখনও তিনি মুসলমান হননি। নবীজির নুরানি চেহারা দেখে নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আর আকৃষ্ট হবেন না কেন? এমন চেহারা পৃথিবীতে আল্লাহ অন্য কাউকে দান করেননি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা এসে একবার প্রশ্ন করলেন, ও আম্মা জান, আপনি তো বলেন আপনার স্বামী সবচেয়ে সুন্দর ছিলেন, তাহলে আপনার স্বামীর ব্যাপারে তো এমন কোনো ঘটনা নেই, যেমন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতার ব্যাপারে কোরআনে ঘটনা আছে।